খাসির মাংস লাস্টে এত কিপটা ইয়া চলে আসলাম আজকে আবার একটি ভিডিও নিয়ে। ভিডিওতে আজকে আসে জবরদস্ত খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়াটা কোথায় হবে? হবে শ্বশুর বাড়িতে। সকালবেলা নয়, আগের দিনই নিমন্ত্রণ ছিল, কিন্তু নিরামিষ খাওয়া তো, মঙ্গলবার তো। শাশুড়ি মা বজরংবলীর ভক্ত, বুঝেছে তো। এর জন্য দ্বিতীয় দিন নিমন্ত্রণ রক্ষা করতে বেরিয়ে পড়বো আমাদের ফ্যামিলি, মানে আমার 2 মেয়ে, বউ আর আমি। যাই হোক, এতটা দূর শ্বশুরবাড়িতে যে আমাদের যেতে কষ্টই হয় না। আর সবথেকে বড় কথা, বছরের প্রথম দিন ভালোই কেটেছে। তোমাদের কেমন কাটলো? আশা করি ভালোই কেটেছে। চলে বেরিয়েছি। এই দেখো, আমরা সকালে যাচ্ছি শ্বশুরবাড়িতে। চলে আসলাম শ্বশুরবাড়িতে। আর দেখো, এক হাঁড়ি ভাত। এই দেখো, দেখছ, এক হাঁড়ি ভাত। জামাই বাবাজি আসবে, ভাতে যদি শর্ট পড়ে তাহলে কেমন একটা মান সম্মানের ব্যাপার না? এর জন্য শাশুড়ি মা একেবারে উনুনে বড় করে একটা হাঁড়ি বসিয়ে রেখেছে। আর এই যে আমার শ্বশুর মশাই এদিকে রান্না করতে ব্যস্ত, কারণ শাশুড়ি মা মানে একটু আমিষ আর মাংসের দিক দিয়ে। দেখেছো আমার মেয়ে কি বলছে শোনো? বুঝলে, আমার শ্বশুরমশাইকে বললো। আর এদিকে চলছে পূজা অর্চনা। এটা হচ্ছে আমার দিদিমা শাশুড়ি, মানে আমার বউয়ের দিদিমা, আমার শাশুড়ির মা। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে তো? এই দেখো, পূজা অর্চনা চলছে। আর এইদিকে আমার শাশুড়ি মা, এই দেখো, পাইসি গুজ্জা আমার শাশুড়ি মা। অনেকদিন পরে খাইতে আইলাম শ্বশুর বাড়িতে, মানে আমার কপালটা সত্যি খুলে গেছে। মানে আমি এত আনন্দে, দেখো আমি হাফ প্যান্ট পরে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে, ঠিক আছে? আচ্ছা, কি কি রান্না হবে? ভেন্ডি পোস্ত, তারপরে চিংড়ি মাছ দেয়া পোস্ত হবে, আর দই কাতলা হবে। বাহ বাহ। আর চাটনি হবে। চাটনি, আমের চাটনি? বাড়ির গাছের আম নাকি? বাহ। এই তো আমার শ্বশুরমশাই এদিকে, মানে মটনের, এটা কিন্তু চিকেন না, এটা কিন্তু মটন, বুঝেছি তো। এই দেখো, একদম নিজে হাতে রান্না করবে। শাশুড়ি বাবা ধরে না, এর জন্য হলুদ লবণগুলো দিয়ে দিচ্ছে মাপ মতো। আর শ্বশুরমশাই একদম যা হবে না, যা খাবো না আমি, ভীষণ মজা করে খাবো শ্বশুর বাড়িতে। ঝোল কি বাবা, এত গোল বানায় ফেলছে। হ্যাঁ, মাংস রান্না করছে। হায় 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 হায়। আপনার দায়িত্ব কি কি আছে? আমি জামাই মানুষ আইছি, কত ভাগ্য করে নিমন্ত্রণ পাইছি। কতদিন অপেক্ষা করেছিলাম যে কবে শ্বশুরবাড়ি নিমন্ত্রণ পাবো। রান্না বান্না কমপ্লিট, এবার জামাই সামনে দেওয়ার পালা, তাই তো? পাপড় আর কি? আর নাই কিছু? শাক নাই, 5টা পর ভাজা, জামাই কিছু দিতে হয় তো। কই গেল ভাজা? কই 5টা করে ভাজা লাগবে তো? কি অবস্থা, হ্যাঁ? 5টা করে ভাজা না হলে জামাই আদর হবে না। মিষ্টি কই, দই কই? হ্যাঁ, আমি তোমার কইছিলাম যে মিষ্টি যে আজকে নিয়ে আসো, কালকে নিয়ে আসো। তোমার বাবা সব খায় নিছে, মিষ্টি খায় নিছে নাকি? মিষ্টি ভালো আছে তো, খেতেও পারি। আর আমি তো অলরেডি বসে পড়েছি খেতে। আমার বউ থালাটা সামনে এনে দিল, আর আমি দেখে নিলাম গুটি গুটি চোখে কি কি আছে। আমি বললাম 1 পিস মাছ দিয়েছি, আমি খাবো না। শ্বশুরবাড়িতে অনেকদিন পর নিমন্ত্রণ পেয়েছি, আমি 2 পিস মাছ খাবো, আর আমি পেটি ভালো খাই। এই বলে আমি বউকে দিয়ে বাটিটা পাঠিয়ে দিলাম। বউ দেখো, 1 পিস মাছের বদলে ওখানে আরেক পিস মাছ নিয়ে আসলে, একদম পেটির মাছ নিয়ে আসলে। 1 পিস মাছ খাবো কেন? জামাই মানুষ আমি, এর জন্য আমি শ্বশুরবাড়িতে খেতে যাই না। আমার মন মতো যেখানে খাবার দেবে না, সেখানে আমি খেতে যাই না। যাই হোক বন্ধুরা, দেখো মাছটা, দেখেছো? মাছটা, পেটির মাছটা আমি যা খাই না, এত সুন্দর পেটির মাছটা আমি খাই, সে বলার মতো না। তোমরা এক কাজ করবে, একটা গোটা 5 কেজি জনের মাছ কিনবে, সেখান থেকে পেটির মাছগুলো আমার বাড়িতে দিয়ে যাবে, দেখবে আমি ভিডিও করে দেখাবো তোমাদের কীভাবে খাই আমি পেটির মাছ, বুঝেছো তো? এই দেখো, দেখেছো? যা তেল লাগে না, সেই সুন্দর লাগে খেতে। হ্যাঁ, তোমরা দিয়ে দেখবে আমাকে পেটির মাছ, তোমাদের বাড়িতে বেড়াতে যদি কখনো যাই না, 2-4 পিস 5 পিস কোনো ব্যাপার না। আর এটা খাসির মাংস, মানে এটা হচ্ছে মটন। চুপি চুপি করে কোনো আওয়াজ করলে হবে না, একটু মানে ওই
চুপে চাপে করে খেতে হবে, বেশি আওয়াজ করা যাবে না। আর যারা বেশি আওয়াজ করে তারা বেশি খেতে পায় না, আর যারা আওয়াজ কম করে তারা খেতে পায়। আমি তো বেশ মজা করে খাচ্ছি বন্ধুরা, দেখো। সত্যি যাও লাগলো না। রান্নাটা আবার শ্বশুরমশাই করেছে, আরও দারুণ সুপার রান্না করেছে। দেখেছো, দারুণ রান্না করেছে। আমি খুব মজা করে খেলাম, সত্যি বলছি। বিশ্বাস যদি না হয় আমি খাসির মাংস এত মজা করে খাই, তোমরা আমাকে নিমন্ত্রণ করে দেখবে একদিন আমি কেমন খাই, কত একটু বেশি করে খাসির মাংস। তোমার তো আইডিয়া জানো না আমি কত খাই, শুধু ভিডিওতে দেখাই। আচ্ছা যাই হোক, এদিকে চলছে দই মিষ্টি, মানে বুঝতে পারছো তো আজকে জমে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে, বুঝেছো। এইদিকে তোমাদের গরিব কাকি দেখো পাঁপড় খাচ্ছে পাশে আমার ছোটো মেয়ে, বুঝেছো তো। আবার একটু জমে একদম খাওয়া দাওয়া বিশাল ব্যাপার। শ্বশুরবাড়িতে অনেকদিন পর নিমন্ত্রণ পেয়েছি, বললে হবে না, মজা করে খেতে হবে। আর মাংসটা দেখেছো, মাংসটা ভেতরে আর কি একটু মানে রিয়াজি মনে হচ্ছে। আমি তো পাঁপড় ভাজা খেয়ে নিলাম, হজম করতে হবে না, আরও অনেক কিছু খেয়েছি বন্ধুরা। কী করবো বলো, সব কিছু খেলে ক্যামেরা ধরলে আর খাওয়া হয় না, যতটুকু পেরেছি ততটুকু।